আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম। সূরা সাবা এর 1 থেকে 54 আয়াতের বাংলা অনুবাদ। 1। যাবতীয় প্রশংসা আল্লাহর, যিনি আকাশ ও পৃথিবীতে যা আছে সব কিছুর মালিক। আখিরাতেও প্রশংসা তাঁরই, তিনি মহাপ্রজ্ঞাশীল, সকল বিষয়ে অবহিত। 2। ভূমিতে যা প্রবেশ করে আর তার থেকে যা বের হয়, আর আকাশ হতে যা অবতীর্ণ হয় আর তাতে যা উত্থিত হয়, তা তিনি জানেন। তিনি পরম দয়ালু, পরম ক্ষমাশীল। 3। কাফিরগণ বলে, কিয়ামত আমাদের নিকট আসবে না। বলো, না, আমার প্রতিপালকের শপথ, তোমাদের নিকট তা অবশ্যই আসবে। তিনি যাবতীয় অদৃশ্যের জ্ঞানী। তার থেকে লুকায়িত নেই আকাশ ও পৃথিবীতে ক্ষুদ্রাতি ক্ষুদ্র অনুকণা, না তার থেকে ছোট আর না তার থেকে বড়, কোনোটাই নেই লুকায়িত। সবই আছে লাউহে মাহফুজ নামক এক সুস্পষ্ট কিতাবে। 4। যাতে তিনি প্রতিদান দিতে পারেন তাদেরকে যারা ঈমান আনে ও সৎ কাজ করে, এদেরই জন্য আছে ক্ষমা ও সম্মানজনক রিজিক। 5। যারা আমার আয়াতকে ব্যর্থ করার চেষ্টা চালায় তাদেরই জন্য রয়েছে যন্ত্রণাদায়ক ভয়াবহ শাস্তি। 6। যাদেরকে জ্ঞান দেওয়া হয়েছে তারা তোমার কাছে তোমার প্রতিপালকের পক্ষ থেকে যা অবতীর্ণ হয়েছে তাকে সত্য বলে জানে, এবং তারা আরও জানে যে তা মহাপরাক্রমশালী ও প্রশংসিত আল্লাহর পথে পরিচালিত করে। 7। কাফিরগণ বলে, তোমাদেরকে কি আমরা এমন একজন লোকের সন্ধান দেব যে তোমাদেরকে খবর দেয় যে তোমরা ছিন্ন ভিন্ন হয়ে গেলেও তোমাদেরকে নতুনভাবে সৃষ্টি করা হবে। 8। সে আল্লাহ সম্পর্কে মিথ্যে বলে, না হয় সে পাগল। বস্তুত যারা আখিরাতে বিশ্বাস করে না তারাই শাস্তি এবং সুদূর গোমরাহিতে পড়ে আছে। 9। তারা কি আকাশ ও পৃথিবীতে তাদের সামনে ও পেছনে লক্ষ্য করে না? আমি ইচ্ছে করলে তাদেরকে সহ ভূমি ধসিয়ে দেব, অথবা আকাশের এক টুকরো তাদের উপর ফেলে দেব। প্রতিটি আল্লাহ অভিমুখী বান্দার জন্য এতে নিদর্শন রয়েছে। 10। আমি আমার পক্ষ থেকে দাউদের প্রতি অনুগ্রহ করেছিলাম। আমি আদেশ করেছিলাম, হে পর্বতমালা, তোমরা দাউদের সঙ্গে আমার পবিত্রতা ঘোষণা করো, আর পাখিদেরকেও এ আদেশ করেছিলাম। আমি লোহাকে তার জন্য নরম করেছিলাম। 11। যাতে তুমি পূর্ণ মাপে বর্ম তৈরি করতে পারো, কড়াসমূহ সঠিকভাবে সংযুক্ত করো, আর তোমরা সৎকর্ম করো। তোমরা যা করো আমি তার প্রত্যক্ষদর্শী। 12। আর সুলাইমানের জন্য আমি তার অধীন করে দিয়েছিলাম বাতাসকে। তার সকালের অতিক্রম ছিল 1 মাসের পথ, আর সন্ধ্যার অতিক্রম ছিল 1 মাসের পথ। আমি তার জন্য গলিত তামার ঝর্ণা প্রবাহিত করেছিলাম। কতক জিন তার সম্মুখে কাজ করত তার পালনকর্তার অনুমতিক্রমে। তাদের যে কেউ আমার নির্দেশ অমান্য করে তাকে আমি জ্বলন্ত আগুনের শাস্তি আস্বাদন করাব। 13। তারা সুলাইমানের ইচ্ছে অনুযায়ী তার জন্য প্রাসাদ, ভাস্কর্য, হাউজের ন্যায় বৃহদাকার পাত্র এবং চুল্লির উপর স্থাপিত বিশালাকার ডেক নির্মাণ করত। আমি বলেছিলাম, হে দাউদের সন্তানগণ, তোমরা কৃতজ্ঞ চিত্তে কাজ করে যাও, আমার বান্দাদের অল্পই কৃতজ্ঞ। 14। অতঃপর আমি যখন সুলাইমানের মৃত্যু ঘটালাম তখন ঘুনে পোকায় জিনদেরকে তার মৃত্যু সম্পর্কে অবহিত করল। তারা ধীরে ধীরে সুলাইমানের লাঠি খেয়ে যাচ্ছিল। যখন সে পড়ে গেল তখন জিনেরা বুঝতে পারল যে তারা নিজেরা যদি অদৃশ্য বিষয় সম্পর্কে অবগত থাকত তাহলে তাদেরকে লাঞ্ছনাদায়ক শাস্তির মধ্যে পড়ে থাকতে হতো না। 15। সাবার অধিবাসীদের জন্য তাদের বাসভূমিকে একটা নিদর্শন ছিল 2টো বাগান, একটা ডানে একটা বামে। তাদেরকে বলেছিলাম, তোমাদের প্রতিপালক প্রদত্ত রিজিক ভোগ করো আর তার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করো। সুখ শান্তির শহর আর ক্ষমাশীল পালনকর্তা। 16। কিন্তু তারা আল্লাহ হতে মুখ ফিরিয়ে নিল, কাজেই আমি তাদের বিরুদ্ধে পাঠালাম বাঁধ ভাঙা বন্যা, আর আমি তাদের বাগান দুটিকে পরিবর্তিত করে দিলাম এমন 2টি বাগানে
যাতে জন্মিত বিষাদ ফল, ঝাউ গাছ আর কিছু কুল গাছ। 17 অকৃতজ্ঞতা ভরে তাদের সত্য প্রত্যাখ্যান করার জন্য আমি তাদেরকে এ শাস্তি দিয়েছিলাম। আমি অকৃতজ্ঞদের ছাড়া এমন শাস্তি কাউকে দিই না। 18 তাদের এবং যেসব জনপদের প্রতি আমি অনুগ্রহ বর্ষণ করেছিলাম সেগুলোর মাঝে অনেক দৃশ্যমান জনপদ স্থাপন করে দিয়েছিলাম এবং ওগুলোর মাঝে সমান সমান দূরত্বে সফর মঞ্জিল করে দিয়েছিলাম। আর তাদেরকে বলেছিলাম, তোমরা এসব জনপদে রাতে আর দিনে নিরাপদে ভ্রমণ করো। 19 কিন্তু তারা বলল, হে আমাদের পালনকর্তা, আমাদের সফর মঞ্জিলগুলোর মধ্যে মাঝে ব্যবধান বাড়িয়ে দাও। তারা নিজেদের প্রতি জুলুম করেছিল, কাজেই আমি তাদেরকে কাহিনী বানিয়ে ছাড়লাম, যে কাহিনী শোনানো হয়, আর তাদেরকে ছিন্ন ভিন্ন করে দিলাম। এতে প্রত্যেক ধৈর্যশীল কৃতজ্ঞ ব্যক্তির জন্য নিদর্শন রয়েছে। 20 তাদের ব্যাপারে ইবলিস তার ধারণা সত্য প্রমাণিত করল, যে ধারণা ইবলিস আল্লাহর নিকট ব্যক্ত করেছিল যে অল্প সংখ্যক ব্যতীত সে মানুষদেরকে নিজের বশীভূত করে ছাড়বে। ফলে মুমিনদের একটি দল ছাড়া তারা সবাই তার অনুসরণ করল। 21 তাদের উপর শয়তানের কোনো ক্ষমতা ছিল না, তবে কে আখিরাতে বিশ্বাস করে আর কে তাতে সন্দেহ করে তা প্রকাশ করাই ছিল আমার উদ্দেশ্য। তোমার প্রতিপালক সকল বিষয়ে হেফাজতকারী। 22 বলো, আল্লাহর পরিবর্তে তোমরা যাদেরকে ইলাহ মনে করতে তাদেরকে ডাকো। তারা আসমান ও জমিনে অণু পরিমাণও কোনো কিছুর মালিক নয়। এ দুয়ের তাদের এতটুকু অংশ নেই, আর তাদের কেউ আল্লাহর সাহায্যকারীও নয়। 23 তার কাছে সুপারিশ কোনো কাজে আসবে না, তবে তাদের ব্যতীত যাদেরকে তিনি অনুমতি দেবেন। অতঃপর তাদের অর্থাৎ আল্লাহর নৈকট্য লাভকারী ফেরেশতার কিংবা অন্যের জন্য সুপারিশ করার অনুমতিপ্রাপ্তদের অন্তর থেকে যখন ভয় দূর হবে, তখন তারা পরস্পর জিজ্ঞেস করবে, তোমাদের পালনকর্তা কি নির্দেশ দিলেন? তারা বলবে, যা সত্য ও ন্যায়। তার নির্দেশই তিনি দিয়েছেন, তিনি সর্বোচ্চ সর্বশ্রেষ্ঠ। 24 বলো, আসমান ও জমিন হতে কে তোমাদেরকে রিজিক দান করেন? বলো, আল্লাহ। হায় আমরা, না হয় তোমরা অবশ্যই সৎ পথে পরিচালিত অথবা স্পষ্ট গুমরাহিতে পতিত। 25 বলো, আমাদের অপরাধের জন্য তোমরা জিজ্ঞাসিত হবে না, আর তোমরা যা করো তার জন্য আমাদেরকে জবাবদিহি করতে হবে না। 26 বলো, আমাদের পালনকর্তা আমাদেরকে একত্রিত করবেন, অবশেষে তিনি আমাদের মাঝে সত্য ও ন্যায়সঙ্গতভাবে ফয়সালা করবেন। তিনি সর্বশ্রেষ্ঠ ফয়সালাকারী, সর্বজ্ঞাতা। 27 বলো, তোমরা আমাকে তাদেরকে দেখাও যাদেরকে তোমরা তার অংশীদার জুড়ে দিয়েছ। কখনো দেখাতে পারবে না, বরং তিনি আল্লাহ মহাপরাক্রমশালী, মহাপ্রজ্ঞাময়। 28 আমি তোমাকে সমগ্র মানব মণ্ডলীর জন্য সুসংবাদদাতা ও সতর্ককারী রূপে প্রেরণ করেছি, কিন্তু অধিকাংশ মানুষ জানে না। 29 তারা বলে, তুমি যদি সত্যবাদী হও তাহলে বলো, তোমার শোনানো ওয়াদা কখন বাস্তবায়িত হবে? 30 বলো, তোমাদের জন্য আছে এক নির্ধারিত দিন, যা তোমরা এক মুহূর্ত কালের জন্য বিলম্বিত করতে পারবে না, আর ত্বরান্বিত করতেও পারবে না। 31 কাফিরগণ বলে, আমরা এ কুরআনে কখনো বিশ্বাস করব না, আর তার আগের কিতাবগুলোতেও না। তুমি যদি দেখতে, যখন জালিমদেরকে তাদের প্রতিপালকের সম্মুখে দাঁড় করানো হবে, তখন তারা পরস্পর বাদানুবাদ করবে। যাদেরকে দুর্বল করে রাখা হয়েছিল তারা দাম্ভিকদের বলবে, তোমরা না থাকলে আমরা অবশ্যই মুমিন হতাম। 32 যাদেরকে দুর্বল করে রাখা হয়েছিল দাম্ভিকরা তাদেরকে বলবে, তোমাদের কাছে সত্য পথের দিশা আসার পর আমরা কি তোমাদেরকে তার থেকে বাধা দিয়েছিলাম? বরং তোমরা নিজেরাই ছিলে অপরাধী। 33 যাদেরকে দুর্বল করে রাখা হয়েছিল তারা দাম্ভিকদের বলবে, তোমরাই তো বরং দিন রাত চক্রান্ত করতে। তোমরা আমাদেরকে নির্দেশ দিতে যাতে আমরা আল্লাহকে অস্বীকার করি আর তার সমকক্ষ স্থির করি।
যখন তারা শাস্তি দেখবে তখন মনের অনুতাপ মনেই লুকিয়ে রাখবে, আর আমি কাফিরদের গলায় শৃঙ্খল পরিয়ে দেব। তারা যা দুনিয়াতে করত তার প্রতিফলই তাদেরকে দেওয়া হবে। 34। যখনই কোনো জনপদে আমি সতর্ককারী পাঠিয়েছি, সেখানকার বিত্তবানরা বলেছে, তোমাদেরকে যা দিয়ে পাঠানো হয়েছে আমরা তা অস্বীকার করছি। 35। তারা বলতো, ধন মাল আর সন্তান সন্ততিতে আমরাই বেশি, আমরা শাস্তিপ্রাপ্ত হতে পারি না। 36। বলো, আমার প্রতিপালক যার জন্য চান রিজিক প্রশস্ত করেন বা সীমিত করেন, কিন্তু এর তাৎপর্য অধিকাংশ লোকই জানে না। 37। ওটা না তোমাদের মাল ধন আর না তোমাদের সন্তান সন্ততি যা তোমাদেরকে আমার নিকটবর্তী করবে, তবে যে কেউ ঈমান আনে আর সৎ কাজ করে তাদেরই জন্য আছে বহুগুণ প্রতিদান তাদের কাজের জন্য, তারা সুউচ্চ প্রাসাদে নিরাপদে থাকবে। 38। যারা আমার আয়াতসমূহকে ব্যর্থ করার জন্য চেষ্টা চালায় তাদেরকে আযাবে উপস্থিত করা হবে। 39। বলো, আমার প্রতিপালকই তাঁর বান্দাদের মধ্য যার জন্য ইচ্ছে রিজিক প্রশস্ত করেন আর যার জন্য ইচ্ছে সীমিত করেন। তোমরা যা কিছু সৎ কাজে ব্যয় করো তিনি তার বিনিময় দেবেন, তিনিই সর্বশ্রেষ্ঠ রিজিক দাতা। 40। যেদিন তিনি তাদের সবাইকে একত্রিত করবেন অতঃপর ফেরেশতাদেরকে বলবে, ওরা কি একমাত্র তোমাদেরই পূজা করত? 41। ফেরেশতারা বলবে, পবিত্র মহান তুমিই আমাদের অভিভাবক। তারা নয়, বরং তারা জিনদের পূজা করত, ওদের অধিকাংশই ওদের প্রতি বিশ্বাসী ছিল। 42। আজ তোমাদের একে অন্যের কোনো লাভ বা ক্ষতি করতে পারবে না। যারা জুলুম করেছিল তাদেরকে আমি বলবো, তোমরা জাহান্নামের শাস্তি আস্বাদন করো যা তোমরা মিথ্যে বলে অস্বীকার করতে। 43। তাদের সম্মুখে যখন আমার সুস্পষ্ট আয়াতসমূহ তিলাওয়াত করা হয় তখন তারা বলে, এটা তো এমন একজন মানুষ যে তোমাদেরকে তোমাদের পূর্বপুরুষ যার ইবাদত করত তার থেকে বাধা দিতে চায়। তারা আরও বলে যে এটা মন গড়া মিথ্যে ছাড়া আর কিছুই নয়। সত্য যখন কাফিরদের নিকট আসে তখন তারা বলে, এটা তো সুস্পষ্ট জাদু। 44। আমি তাদেরকে অর্থাৎ মক্কার কুরাইশদের কোনো কিতাব দেইনি যা তারা পাঠ করত, আর আমি তোমার পূর্বে তাদের কাছে কোনো সতর্ককারীও পাঠাইনি। 45। তাদের পূর্ববর্তীরাও সত্যকে মিথ্যে বলে অস্বীকার করেছিল। আমি তাদেরকে যা দিয়েছিলাম এরা তার 1/10ও পায়নি, তবুও ওরা যখন আমার রাসূলকে অস্বীকার করেছিল তখন কত ভয়ঙ্কর হয়েছিল আমার শাস্তি। 46। বলো, আমি তোমাদেরকে একটি বিষয়ে নসিহত করছি, তোমরা আল্লাহর উদ্দেশ্যে দুজন বা একজন করে দাঁড়াও, অতঃপর চিন্তা করে দেখো তোমাদের সঙ্গে উন্মাদ নয়, সে তো সামনের কঠিন শাস্তি সম্পর্কে একজন সতর্ককারী মাত্র। 47। বলো, আমি তোমাদের নিকট হতে কোনো পারিশ্রমিক চাই না, বরং তা তোমাদেরই জন্য। আমার পুরস্কার আছে কেবল আল্লাহর কাছে, তিনি সকল বিষয়ে প্রত্যক্ষদর্শী। 48। বলো, আমার প্রতিপালক সত্য ছুঁড়ে দেন অসত্যকে আঘাত করার জন্যে, যাবতীয় অদৃশ্য সম্পর্কে তিনি পূর্ণরূপে অবগত। 49। বলো, সত্য এসে গেছে আর মিথ্যের নতুন করে আবির্ভাবও ঘটবে না আর তার পুনরাবৃত্তিও হবে না। 50। বলো, আমি যদি গোমরাহ হই তবে নিজের ক্ষতি করতেই গোমরাহ হব, আর আমি যদি সৎ পথে চলি তবে আমার প্রতিপালক যে আমার প্রতি ওহী করেন তার বদৌলতেই, তিনি সর্বশ্রোতা সদা সন্নিকটবর্তী, আহ্বানকারীর ডাকে সাড়া দেন। 51। তুমি যদি দেখতে যখন তারা ভয়ে কম্পমান হয়ে পড়বে কিন্তু তারা কোনো অব্যাহতি পাবে না, এক্কেবারে কাছের জায়গা থেকেই তাদেরকে ধরে ফেলা হবে। 52। আর তারা বলবে, এখন আমরা ঈমান আনলাম, কিন্তু ঈমান যেখানে আনতে হয় সে স্থান থেকে তারা তো বহু দূরে এসে পড়েছে, এত দূরের জায়গা থেকে
তারা ইমানের নাগাল পাবে কিভাবে? 53, তারা তো আগেই তা প্রত্যাখ্যান করেছিল। তারা অদৃশ্য বিষয় সম্পর্কে বহু দূরে থেকে আন্দাজ অনুমানে কথা ছুড়ে দিত। 54, তাদের এবং তাদের কামনা বাসনার মাঝে রেখে দেওয়া হয়েছে এক প্রাচীর। তাদের মতের ও পথের লোকদের ক্ষেত্রে পূর্বেও এমনটিই করা হয়েছিল। তারা ছিল সংশয়পূর্ণ, সন্দেহে পতিত। এই ছিল সূরা সাবার 1 থেকে 54 আয়াতের বাংলা অনুবাদ। পরবর্তীতে সূরা ফিতরের 1 থেকে 45 আয়াতের বাংলা অনুবাদ পেশ করবে ইনশাআল্লাহ। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।